কালকে থেকে আজকে তো জুনিয়র ডাক্তাররা তারা গতকাল থেকেই অনশনে বসেছেন, আপনারাও কি সিনিয়র ডাক্তাররা কি অনশনে ওদের পাশে থাকতে কি আপনারাও বুঝছেন? হ্যাঁ, আমরা আজকে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের প্রতিনিধি দল জয়নগর কুলতলি যাচ্ছেন। আমরা আজকেই বসলাম। আমরা আগামীকাল হচ্ছে যে আমরা এই অনশনের জুনিয়রদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো। 12 ঘন্টার প্রতিটি অনশনে আমরা এখানেই বসবো। যেটা হচ্ছে সেই যে 10 দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছে, সেই 10 দফা দাবি আপনার 10 দফা দাবির পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের সিনিয়রদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি। আমাদের সমর্থন রইল, আমাদের সংহতি রইল। কারণ এই যে 10 দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পালন করেনি। গত পরশু থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে, না স্বাস্থ্য ভবন না নবান্নর তরফ থেকে। সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে অনশনেরা বসেছে এখানে জানেন আপনারা CCTV লাগানো হয়েছে, সবটাই হয়েছে। এখানে কোনো অনশনের নামে বালিশের তলায় চকলেট রেখে বা প্যাটিস রেখে কোনো রকমের নাটক করা হচ্ছে না। এটা যে অনশন ওটা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায় ছড়াবে। জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা অনশনে বসবে এরপরে এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন, তারাও সংগঠিতে বসতে চাইছেন। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে, সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে। আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য অসংবেদনশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়র ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনুসরণ করছেন, তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা যা ঘটবে তার জন্যও সরকার দায়ী। একদমই দেখা যাচ্ছে প্রথম থেকেই জুনিয়র ডাক্তাররা এই যে যেখানে অনুসরণে তাদেরকে প্রায়শই বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রথম দিন থেকে পুলিশের লাঠি খাওয়া দিয়ে শুরু হয়েছে যা বসার আগে থেকে এবং তারপরে গতকাল এবং আজকে পুলিশ ডেকোরেটার্স বাঁশ ইত্যাদি আনতে বাধা দিয়েছে। আজকে বায়ো টয়লেট আনতে বাধা দিচ্ছে, সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না, গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, সিগন্যাল ধরে থামিয়ে দিচ্ছে, নানাভাবে অসহযোগিতা করছে পুলিশ। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের সংবিধান দিয়েছে, ভারতের সংবিধান দিয়েছে, সেটা পুলিশ বাধা সৃষ্টি করতে পারে না এই বেআইনি বাধায়। যারা অনশন করছে জুনিয়র চিকিৎসকরা গতকালই বলেছিলেন কারোর কিছু হলে তার দায় সরকারের, কিন্তু পাল্টা তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলছেন যে এরা নাটক করতে বসেছেন, প্রচার পেতে বসেছেন এই পুজোর মৌসুমে। কুণাল বাবুর মতো সবচেয়ে বড় নাটক হচ্ছে যে আর কে করতে পারেন? প্রিজন ভ্যান চাপড়ে ওই রকম হচ্ছে যে নাটক করেছেন উনি, সে তার থেকে বড় নাটক তার হতে পারে না। ওনাকে দল বাদ দিয়ে দিয়েছিল, তখন যা কান্নাকাটি করে যা নাটক করেছে টিভিতে সে তো দীর্ঘ সোপ অপেরা। বলে হচ্ছে যে ওনার কথা ওনার কাছে আর নাটকের কথা শুনবো না। জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন, এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো আগামীকাল থেকে। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন এটা বৃথা যাবে না, রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন। আর কুণালবাবুরা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন, তাই তাদেরকে পুলিশ এবং গ্রামবাসীদের তারা খেতে হচ্ছে, এ তো পরিষ্কার হচ্ছে। একটা উনি কম্পারিজন তুলনা টানছেন ও আগের সরকারের সঙ্গে সরকার কম্পারিজন। যত কম প্রতিক্রিয়া দেওয়া যায় তত ভালো। ওনার ভালো খিল্লপনায় আপনারা কেন মদত দিচ্ছেন? রাজ্যে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে, প্রশাসনের ভূমিকা সেই নিয়ে আলোচনা করুন। হচ্ছে যে ওনার ভালো খিল্লপনায় আমার মনে হয় যে সময় নষ্ট রাজ্যবাসী চাইছেন। আমরা 12 জনের একটা টিম চিকিৎসকদের প্রতিনিধি, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি, তারা যাচ্ছি কুলতলিতে। তার কারণ আপনারা জানেন, কুলতলিতে মহিষমারীতে গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে অপরাধীরা আমাদের রাজ্যের অপরাধী বান্ধব প্রশাসন এবং অসংবেদনশীল জনপ্রতিনিধিরা তারা আরজিকরের ঘটনার মহিষমারীর ঘটনাকে এক সূত্রে বেঁধে দিয়েছে। এখানে আরজিকরে আমরা যা ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের, মহিষমারীতে যে ভূমিকা দেখেছি একই। তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন আর প্রতিবাদীদের উপরে লাঠিচার্জ করছেন, প্রতিবাদীদের উপরে ক্যাবিনে গ্যাস ছুটছেন, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা করছেন। ফলে এই আমাদের রাজ্যে সামগ্রিকভাবে যে আইনের শাসনের বদলে এই অপরাধী বান্ধব প্রশাসনের যে তাণ্ডব শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ছে সমস্ত জায়গায়। যেখানেই এই ধরনের অপরাধ ঘটবে এবং সেখানে রাজ্য সরকার প্রশাসনের এই ধরনের ভূমিকা দেখা দেবে, সেখানেই হচ্ছে যে আমরা ছুটে যাব। কারণ আগে আমরা বলছিলাম অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এখন আমরা বলছি অভয়াদের তিলোত্তমাদের বিচার চাই।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।